ফুটবল এই শব্দটা শুনলেই যে কোনো বয়সের মানুষ, সে শিশু, বৃদ্ধ, তরুণ, যেই হোক না কেন, একটা অদ্ভুত আনন্দ, উত্তেজনায় উল্লসিত হয়ে ওঠে। বর্তমানে বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপে আমরা সবাই মাতোয়ারা হয়ে আছি, পুরো বিশ্বের মানুষ। এখন আমরা ফুটবল আঁকা শিখতে শিখতে চলুন জেনে নিই ফুটবলের আদ্যোপান্ত। ফুটবল কেবল একটা খেলা নয়, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আবেগপূর্ণ খেলা। ফুটবলের আদিরূপ নিয়ে মতভেদ থাকলেও আধুনিক ফুটবলের জন্মস্থান ধরা হয় ইংল্যান্ডকে। খ্রিস্টপূর্ব 2য় ও 3য় শতকে চীনে সুজু নামক এক ধরনের খেলা প্রচলিত ছিল, যা বর্তমান ফুটবলের প্রাথমিক রূপ বলে মনে করা হয়। গ্রিস এবং রোমেও এই ধরনের খেলার প্রচলন ছিল। 1863 সালে লন্ডনে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে বর্তমান ফুটবলের নিয়মকানুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই নিয়মগুলোই পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চলুন এবার জেনে নিই এই খেলাটির নিয়ম সম্পর্কে। এই খেলায় মূলত 2টি দল থাকে, প্রতিটি দলে সর্বোচ্চ 11 জন করে খেলোয়াড় থাকে, গোলরক্ষক সহ। একটি সাধারণ ফুটবল ম্যাচ 90 মিনিটের হয়, যা দুটি 45 মিনিটের অর্ধে বিভক্ত, মাঝখানে 15 মিনিটের বিরতি থাকে। বলকে প্রতিপক্ষের জালে বা গোলে ঠেলে দিয়ে গোল করাই হচ্ছে এই খেলার উদ্দেশ্য। যে দল বেশি গোল করবে তারাই জয়ী হবে। গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে হাত বা বাহু ব্যবহার করতে পারবে না। 1904 সালে প্রতিষ্ঠিত ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা বিশ্বের ফুটবল নিয়ন্ত্রণকারী প্রধান সংস্থা। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত। 1930 সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। প্রতি 4 বছর অন্তর এই টুর্নামেন্ট হয়, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। মহাদেশীয় পর্যায়ে উয়েফা ইউরোপে, কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকায় এবং ক্লাব পর্যায়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অত্যন্ত জনপ্রিয়। আচ্ছা, এই ফুটবলের এক কিংবদন্তি খেলোয়াড় কারা? ফুটবলের ইতিহাসে অমর হয়ে আছেন অনেক খেলোয়াড়, যাদের পায়ের জাদুতে ফুটবল পেয়েছে নতুন উচ্চতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন পেলে, ব্রাজিল দেশের, যাকে ফুটবলের রাজা বা কিং বলা হয়। তিনি একমাত্র খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ জিতেছেন। এছাড়া আছেন দিয়েগো ম্যারাডোনা, ইনি হচ্ছেন আর্জেন্টাইন। 1986 সালের বিশ্বকাপ জয়ে যার অবদান অবিস্মরণীয়। একই দেশের বর্তমানে লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আধুনিক যুগের 2 সেরা খেলোয়াড়, যারা প্রায় 2 দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করছেন। আচ্ছা, সবার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগে যে ফুটবল কেন এত জনপ্রিয়? অন্য খেলার চাইতে ফুটবল কেন সব ধরনের মানুষের কাছে, সব বয়সের মানুষের কাছে এত জনপ্রিয়? ফুটবল জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এর সহজলভ্যতা। একটি বল থাকলেই যে কোনো খোলা জায়গায়, রাস্তায় বা মাঠে এই খেলা শুরু করা যায়। এছাড়া ফুটবলের অনিশ্চয়তা, কৌশল এবং খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা দর্শকদের ঘন্টার পর ঘন্টা সম্মোহন করে রাখে। এবার চলুন জানি ফুটবলের মাঠ এবং সরঞ্জাম সম্পর্কে। ফুটবল খেলার মাঠ সাধারণত আয়তাকার হয়। আন্তর্জাতিক ম্যাচের জন্য দৈর্ঘ্য 100 থেকে 110 মিটার এবং প্রস্থ 64 থেকে 75 মিটার হয়ে থাকে। একটি নির্দিষ্ট আকারের গোলাকার বল ব্যবহৃত হয়। খেলোয়াড়দের জার্সি, শর্টস, মোজা এবং বিশেষ ধরনের বুট পরতে হয়। গোলরক্ষক আলাদা রঙের জার্সি পরেন, যাতে তাকে সহজে চেনা যায়। এবার চলুন জানি ফুটবল খেলার সময় এবং গঠন সম্পর্কে। পুরো ম্যাচ 90 মিনিটের। প্রথমার্ধ 45 মিনিট এবং দ্বিতীয়ার্ধ 45 মিনিট। প্রথমার্ধের পর 15 মিনিটের বিরতি থাকে। ইনজুরি বা খেলোয়াড় পরিবর্তনের জন্য রেফারি যে অতিরিক্ত সময় যোগ করেন তাকে স্টপেজ টাইম বলা হয়। মাঠে প্রতি দলের 11 জন করে খেলোয়াড় থাকে। সাধারণত গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ড এই পজিশনগুলোতে খেলোয়াড়রা ভাগ হয়ে খেলেন। মাঠের মাঝখানের বিন্দুতে বল রেখে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়।
বল পুরোটা গোলপোস্টের সাদা দাগ অতিক্রম করলে সেটি গোল হিসেবে গণ্য হয়। গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে হাত বা বাহু দিয়ে বল ধরলে বা বাধা দিলে তাকে হ্যান্ডবল ধরা হয় এবং বিপক্ষ দলকে ফ্রি কিক বা পেনাল্টি দেওয়া হয়। অন্য খেলোয়াড়কে ধাক্কা দেওয়া, লাথি মারা বা বিপজ্জনকভাবে ট্যাকল করা ফাউল। রেফারি ফাউল অনুযায়ী হলুদ কার্ড বা সতর্কবার্তা বা লাল কার্ড বা মাঠ থেকে বহিষ্কার দেখাতে পারেন। অফসাইড এটি ফুটবলের অন্যতম জটিল নিয়ম। সাধারণত বল যখন পাস দেওয়া হয় তখন আক্রমণ ভাগের খেলোয়াড় যদি প্রতিপক্ষের শেষ ডিফেন্ডারের চেয়ে বিপক্ষ গোলপোস্টের কাছাকাছি থাকে তবে তাকে অফসাইড ধরা হয়, তবে নিজের অর্ধ থেকে শুরু করলে এটি কার্যকর হয় না। সেট পিস খেলা সাময়িক বন্ধ রাখার পর পুনরায় শুরু করার কয়েকটি পদ্ধতি রয়েছে। থ্রো ইন বল মাঠের সাইডলাইন অতিক্রম করলে দুই হাত দিয়ে মাথার উপর দিয়ে ছুঁড়ে দিয়ে খেলা শুরু করতে হয়। গোল কিক বল যখন আক্রমণকারী দলের স্পর্শ লেখে গোল লাইনের বাইরে চলে যায় তখন গোলরক্ষক গোল এরিয়া থেকে কিক দিয়ে খেলা শুরু করেন। কর্নার কিক বল যখন ডিফেন্ডিং দলের স্পর্শ লেগে গোল লাইনের বাইরে চলে যায় তখন আক্রমণকারী দল কর্নার থেকে কিক নেয়। ফ্রি কিক ও পেনাল্টি ফাউল করা হলে রেফারি ফ্রি কিক দেন, যদি ফাউলটি ডি বক্সের ভেতরে হয় তবে পেনাল্টি কিক দেওয়া যায়। পাসিং ও ড্রিবলিং ফুটবল মূলত বল পাস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং ড্রিবলিং বা বলের উপর নিয়ন্ত্রণ রেখে দৌড়ানো এর মাধ্যমে প্রতিপক্ষের বাধা অতিক্রম ফুটবল হচ্ছে এভাবেই প্রতিপক্ষের বাধা অতিক্রম করার খেলা। 90 মিনিট শেষে যে দল বেশি গোল করবে তারাই বিজয়ী হবে। নট আউট টুর্নামেন্টে খেলা ড্র হলে অতিরিক্ত সময় বা এক্সট্রা টাইম এবং তারপরে টাইব্রেকার পেনাল্টি শট আউট দেওয়া হয়। তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ফুটবলের আদ্যোপান্ত সম্পর্কে জানলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ড্রয়িংটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হলো।